এক সময়ের কথা, এক ঘন সবুজ বনে বাস করত এক প্রবীণ সিংহ। এক সময় সে ছিল অজেয় রাজা, তার গর্জনে কেঁপে উঠত গোটা বন। কিন্তু বয়সের ছাপ পড়েছে তার গায়ে। এখন আর সে আগের মতো শিকার করতে পারে না। ক্লান্ত শরীর, দুর্বল পা, ক্ষুধার জ্বালায় তার চোখ লাল হয়ে উঠেছে। তার মনের মধ্যে তখন একটা ভয়ানক চিন্তা, এই অবস্থায় আর কতদিন বাঁচব আমি? দিন যায়, রাত যায়, শিকার আসছে না। গুহার ভিতর সে একা একা কষ্টে দিন কাটাচ্ছে। তখনই তার মাথায় আসে এক ধূর্ত পরিকল্পনা। সিংহ ভাবল, আমি যদি না পারি বাইরে গিয়ে শিকার করতে, তাহলে শিকার যেন নিজেই আমার কাছে আসে গু। তাই সে বন জুড়ে খবর পাঠাল, রাজা এখন অসুস্থ, সবাই যেন তাকে দেখতে আসে গু। প্রথমে আসে এক হরিণ। রাজাকে শুয়ে থাকতে দেখে সে সহানুভূতির সুরে বলে, রাজামশাই, আপনি কেমন আছেন? সিংহ মিষ্টি হেসে বলল, ভালো না, খুব কষ্টে আছি। এসো না, আমার কাছে বসো। হরিণ যখন কাছে এল, সিংহ তখন আর অপেক্ষা করল না। এক ছাপে ধরে ফেল, আর গুহার ভিতর টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেল। এরপর এল খরগোশ, তারপর এল জেব্রা, বানর, মিগ, অল কেম অ্যান্ড নন কেম ব্যাক। গুহার বাইরে তাদের কারো শব্দ নেই, শুধু পদচিহ্নগুলো বনের মাটিতে আঁকা রইল, সবগুলো গুহার ভেতরে যাওয়ার দিকেই। সিংহের ফাঁদ দারুণভাবে কাজ করছে। সে দিন দিন আরও কৌশলী হয়ে উঠছে। প্রতিটি প্রাণীকে সে নরম গলায় ডাকছে, করুণ মুখে বলছে, আমি তোমাদের রাজা, অসুস্থ হয়ে পড়েছি, দেখা না করলে কষ্ট পাব। খুব প্রাণীরা ভাবছে, এটা তো দায়িত্ব, তাদের রাজাকে দেখতে যাওয়া উচিত। তারা যাচ্ছে, আর ফিরে আসছে না। একদিন সেই বনের এক বুদ্ধিমান প্রাণী শিয়াল খবর পেল রাজা অসুস্থ। সে ভাবল, রাজাকে দেখতে যাওয়া উচিত, কিন্তু কিছু তো ঠিক মনে হচ্ছে না। এত প্রাণী গেল, কেউ ফিরল না কেন? সে চুপি চুপি গেল গুহার পাশে। দূর থেকে গুহাটিকে লক্ষ্য করল। কিছুটা অন্ধকার, কিছুটা নিস্তব্ধ। গুহার সামনে দাঁড়িয়ে সে মাটিতে লক্ষ্য করল, প্রাণীদের অনেক পদচিহ্ন আছে, সব ভেতরের দিকে, কিন্তু একটা পদচিহ্ন নেই বাইরে আসার। শিয়ালের চোখে তখন বুদ্ধির ঝিলিক। সে আর এক পাও এগোয় না। গুহার কিছুটা দূরে দাঁড়িয়ে সে ডাকল, রাজামশাই, আমি এসেছি আপনার খোঁজ নিতে। ভেতর থেকে কর্কশ কণ্ঠে সিংহ বলল, ওহ, শিয়াল ভাই, তুমি এসেছ? এসো না, একটু কাছে এসে বসো। শিয়াল গলা শক্ত করে বলল, রাজামশাই, আপনি তো অনেক চতুর, কিন্তু আমার চোখও কিছু কম না। আমি দেখেছি, অনেক প্রাণী ভেতরে ঢুকেছে, কিন্তু একটা পদচিহ্ন দেখি না বাইরে বের হওয়ার। এ থেকে আমি বুঝে নিয়েছি, আপনার অসুখ না, আপনার খিদে লেগেছে। সিংহ কিছুক্ষণ চুপ, তারপর গর্জে উঠল, তুই তো খুব চালাক। এবার যদি কখনো আমার সামনে আসিস, তোর খবর আছে। শিয়াল হেসে বলল, আমি চালাক নই রাজামশাই, কেবল একটু সচেতন। আর বুদ্ধি যেখানে জাগ্রত, সেখানেই বিপদ দূরে থাকে গু। এই কথা বলে শিয়াল চলে গেল। সে পুরো বনে ঘটনাটা ছড়িয়ে দিল। প্রাণীরা ধীরে ধীরে বুঝে গেল, রাজা অসুস্থ নয়, সে শিকার ধরার ফাঁদে বসে আছে। এরপর আর কেউ সেই গুহার ধারে কাছেও গেল না। সিংহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, কারণ তার আর কোনো শিকার ধরা সম্ভব হল না। বনের প্রাণীরা শিয়ালকে সম্মান করতে লাগল। তার বুদ্ধির জন্য সে বনের একজন শ্রদ্ধেয় প্রাণীতে পরিণত হল। আর সবাই একটা কথা মনে রাখল, অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করো না। নিজের চোখে দেখে, মস্তিষ্কে ভেবে তারপর সিদ্ধান্ত নাও।